সদ বলেন, সদ। সবার বলতে হবে। বিড়ালের পিছনে কেন, ওদিকে চলে যান, 3 নম্বর 4 নম্বর কাতারে বসেন, সবাই নজরের সামনে থাকবেন। সদ, এখানে কি মাদ? এই মাদ্দের নাম কি? মাদ লাজিম হারফি মুখাফফাফ, তাই না? মাদ্দের হরফের পরে সাকিন হলে সেটাকে কি বলে? মাদ লাজিম হারফি মুখাফফাফ। সদ, এই যে মাদ্দের হরফ আলিফ, এরপরে দাল সাকিন, তো এটা মাদ লাজিম হারফি মুখাফফাফ। সবাই বলুন সদ। এটা হচ্ছে হরফের নাম। সদের মাখরাজ কোথায়? যে কোনো হরফ সঠিকভাবে উচ্চারণ করতে হলে প্রথমে সেটার মাখরাজ জানতে হবে, এরপরে সেটার সিফাত জানতে হবে। সদের মাখরাজ জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট, সামনের নিচের 2 দাঁতের পেট থেকে সদ উচ্চারিত হবে। বলেন আস। আগে যে আমরা বললাম সদ, এটা হচ্ছে হরফের নাম। এই সদ যখন বললাম তো শেষ হয়েছে কোথায়? দালের মাখরাজে। সদ শেষে দাল আছে না, দালের মাখরাজে। তো কোনো হরফের মাখরাজ নির্ণয় করতে হরফের নাম উচ্চারণ করলে চলবে না। মাখরাজ বের করতে হলে সেটাকে সাকিন দিয়ে উচ্চারণ করলে সহজে মাখরাজটা বোঝা যাবে। আস, এই দেখেন এখন আমার যেখানে আওয়াজটা শেষ হলো সেটা কোথায়? জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের পেট। আস, আস। এটা হচ্ছে মাখরাজ বের করার পদ্ধতি। যে মাখরাজ বের করতে হলে সেটাকে আগে একটি হামজা বা অন্য হরফ এনে যে হরফের মাখরাজ বের করব সেটাকে সাকিন করে দিতে হবে, তাহলে মাখরাজ বের হবে। আস। তো এই হচ্ছে সদের মাখরাজ। সদের মাঝে কি কি সিফাত পাওয়া যায়? আপনারা সিফাত পড়েছেন। হামস এবং জাহার, এই 2 সিফাতের মধ্যে সদে কোনটা পাওয়া যায়? হামস পাওয়া যায়। ফাহাসাহু শাখসুন সাকাতের একটি হচ্ছে সদ, অর্থাৎ সদ উচ্চারণে বাতাস জারি থাকবে। এই যে আস, বাতাস বের হচ্ছে কিনা হাত দিয়ে দেখেন। আস, বাতাস বের হচ্ছে? বের হচ্ছে। তারপরে সিদ্ধা রখা বাইনিয়ার মধ্যে কোন সিফাত পাওয়া যাচ্ছে সদে? বলে না সবাই, কোন সিফাত? রখাবার সিফাত পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে আওয়াজ জারি থাকবে। আস। তারপরে ইস্তিয়াইলা ইস্তিফাল, এই 2 সিফাতের কোনটা পাওয়া যাচ্ছে সদের মাঝে? ইস্তিয়াইলা এর সিফাত পাওয়া যাচ্ছে, অর্থাৎ জিহ্বার গোড়া এবং আওয়াজের গতি উপরের দিকে রেখে হরফকে মোটা করতে হবে। আস, মোটা হচ্ছে কিনা? আচ্ছা। তারপরে ইতবাক ইনফিতাহ, এই 2টার মধ্যে সদে কোনটা পাওয়া যায়? ইতবাক, অর্থাৎ জিহ্বার মধ্যখানটা উপরের তালুর খুব কাছাকাছি থাকবে। এই হচ্ছে সদের সিফাত। আরেকটা সিফাত আছে সদের মধ্যে, সেটা কি? কে বলতে পারবে? সেটা হচ্ছে সফির। হ্যাঁ, সেটা হচ্ছে সফির, মানে যে আওয়াজের মধ্যে একটা ধারালো ভাব থাকবে। আস, এই যে একটা ভাব আছে না, এটা হচ্ছে সফির। এই যে একটা আওয়াজ, এটা হচ্ছে কি? সফির। তাহলে এই 5টা সিফাত সদের মধ্যে পাওয়া যায়। তো এই 5 সিফাত এবং মাখরাজের দিকে খেয়াল করে আমরা সদের অনুশীলন করব। সদ সব সময় মোটা হবে, কখনো পাতলা হবে না, এবং এই হরফটা একটা শক্তিশালী হরফ। তো চলুন আমরা সদের মাস করি। প্রথমেই হারাকাত দিয়ে আমরা সদ পড়ব। বলেন আমার সাথে সবাই, স, স, সু, সি, স। সবাইকে জিহ্বা মাখরাজে রেখেছেন। জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের পেট, ওখানে সবাই আছেন। স, সবাই বলুন। ঠোঁট গোল হবে না, অনেকেই সো
স ঠোঁট গোল করে ফেলে। সদ উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটের কোনো কারবার নেই, তাই না? সদ উচ্চারণ হবে জিহ্বার আগা থেকে, সামনের নিচের দুই দাঁত থেকে, বাস। স স স সফির করতে হবে। স সু সি স স, জোরে বলতে হবে স স, আবার বলতে হবে, আবার বলতে থাকেন, আবার মাখরাজ থেকে সফিরের আওয়াজটা সহকারে স স বলতে থাকেন মোটা করে, স স স সু স সু স সি সু 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 স সু সি 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 সি। এই যে যখন আমরা কাসরা বলবো তখন মোটা একটু কমে যাবে, ইস্তেলার তাফখিমটা কমে যাবে। ইস্তেলার তাফখিমের স্তর আছে, যখন জবর থাকে তখন বেশি, পেশে আরেকটু কম, জেরে আরও কম। বুঝতে পেরেছেন? স বেশি মোটা হবে, সু আরেকটু কমে যাবে, সি আরেকটু কমে যাবে। তো আসুন, সি 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 স সি সু আস আস, আমি শেষ করলে তারপরে বলবেন আস। আগে আমারটা ভালো করে শুনবেন, আওয়াজ এবং বাতাস শেষ হলে তারপরে আস। আবার আবার আস, আবার বলুন। হামজা কিন্তু পাতলা হবে, অস না, আস। আবার ধরে রাখেন, আবার উস। এই যে উস এরকম না, পেশে ঠোঁট গোল হবে, হামজা পেশ উ, উ বলার পরে যখন সদে গেলাম, সদে তো আর পেশ নেই, সদে আছে সাকিন, তখন আর ঠোঁট গোল করে রাখতে হবে না, উস এরকম না, উস। ঠোঁটটাকে আবার সাকিনে এসে ঠিক করে ফেলতে হবে, উস উস উস। এখানে অনেকে ভুল করে, ওই যে পেশের সময় যে ঠোঁট গোল করা হয়েছে সেটাকে আর ঠিক করে না, খেয়াল করতে হবে, উস। আবার পেশে আরো গোল করতে হবে, সামনের দিকে আরো চাপিয়ে আনতে হবে, উস। বলতে থাকেন, ইস ইস, মাখরাজ থেকে ইস ধরে রাখতে হবে, ইস। আস আস, তাজদীদ বিশিষ্ট হরফ, দুইটা হরফ। তাজদীদওয়ালা হরফ কয়টা হরফ? প্রথমটা সাকিন, দ্বিতীয়টা মুতাহাররিক। এখানে দুইটা সদ, আস এটা সাকিন, স এটা মুতাহাররিক, আস স আস স। বলতে থাকেন, আসু আসু আসি আস। হ্যাঁ, ধরে রাখতে হবে, তাই না? কারণ বাতাস এবং আওয়াজটা জারি থাকবে। এই যে আস, বাতাস এবং আওয়াজ জারি রাখতে হবে, আস আসু আসি। এবার আসুন কোরআনিক কিছু শব্দ নিয়ে আমরা সদ হরফটা মাস্ক করব। প্রথমে আসুন, মাদ্দের হরফের সাথে যখন সদ আসবে, অর্থাৎ সদের সাথে যখন আলিফ আসবে, তখন আলিফটাও মোটা হবে। আলিফের নিয়ম হচ্ছে
আলিফ যে হরফের সাথে আসবে ওই হরফ অনুযায়ী হবে। মোটা হরফের সাথে আসলে আলিফ মোটা, পাতলা হরফের সাথে আসলে আলিফ পাতলা হবে। চলুন আমরা মাস্ট করি। প্রথমেই صاد, কোরআনে আছে না? হ্যাঁ, তো স আলিফটাও মোটা, صاد صاد بمصابيح, صاد এবং আলিফ দুটাকেই মোটা করে সুন্দর করে খেয়াল করে বলতে হবে। بمصابيح صابر أصابعهم صاحبه صادق, হারাকাত বিশিষ্ট কিছু সাদের অনুশীলন। فيذرها قاعا صفصفا 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 صفا صفا, হ্যাঁ গুন্না মোটা হবে যেহেতু সাদ মোটা। صفانا صفا صفا من سهولها قصورا قصورا صورا صورا, পিছনে আওয়াজ হয় না কেন? আবার জোরে বলেন, আরো জোরে। আপনাদের মধ্যে এখনো ঘুম ঘুম ভাব যায় না, আরো জোরে বলেন। قصورا تصدى صدى 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 আবার সফির হচ্ছে না কেন? বলেন صدى আবার, হ্যাঁ এখন হচ্ছে আবার। أصروا صروا, সুন্দর করে সটা صروا صر 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 صرعا صرعا صرفا صراطا صاغرون صواف সফির হচ্ছে না কেন? আবার বলেন। এই যে এরকম একটা আওয়াজ করেন মোটা করে, সিন তো পাতলা, এটা হলো সিনের, আর সদেরটা মোটা হবে। করেন বাস
صواف আবার এই যে আমি ফাতে ধরে রাখলাম, আপনারা রাখেন না কেন? صواف আবার আবার صل صال صل صل صال আবার صل صل না, صদের কারণে আবার লাম মোটা না, صل صال صلد صلد صلى 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 আবার বলতে থাকেন। লাম মোটা না, সল না, সদ মোটা, লামে গেলে পাতলা। সল্লা হ্যাঁ আবার আবার সল্লা। বাস এবার আসুন সাকিন, সদ সাকিন এর অনুশীলন। আসনামা হামজাকে পাতলা করে, আসনামা আবার আসনামা فاصفحي الصفح الجميل فاصفحي الصفح الجميل আবার সুন্দর করে আওয়াজ এবং বাতাস জারি রাখতে হবে। ফাহিস صفح الجميل سأصرف أصرف أصبح مصبحين কই আওয়াজ জারি রাখেন না কেন? আরো আওয়াজ জারি রাখতে হবে, বলুন। মিমে পেশ ঠোঁট গোল, মুসবিহিন, মুস ঠোঁট গোল হচ্ছে কেন? মুস মুস মুসবিহিন, ঠোঁট উপরের দিকে উঠে যায়, মুস এরকম হয় কেন? মুস মুস মুসবিহিন বল, আমি যতবার বলবো ততবার বলবেন। মুস মুস মুসবিহিন, জোরে বলতে হবে, আওয়াজ আরো জারি থাকবে। আবার আপনাদের আওয়াজ বের হচ্ছে না। হ্যাঁ সামনে দেখেন, মিসবাহ, মেলস না, মিম জের মি, হ্যাঁ মেলসবানা,
মোটা হরফের সাথে জের আসলে অনেকে এইভাবে উচ্চারণ করে ফেলে মিস মিসবাহ। আরো জোরে সবাই একসাথে। এই যে হাতে আওয়াজ বাতাস জারি, ওটার দিকে খেয়াল করেন না? মিসবাহ। সাদে এবং হাতে আওয়াজ বাতাস জারি রেখে আবার বলেন জোরে, বলতে থাকেন। আবার আরো আওয়াজ জারি রাখতে হবে। এই যে আমি কিভাবে বলতেছি মিসবাহ। আতাসবিরুন তাসবিরুন আসবু আসবু ইয়াস্তাসরিখু। হুশ আছে না নাই? প্রথমটা সিন, পরেরটা সদ। ইয়াস্তাসরিখু। আবার খেয়াল করবেন মোটা হরফের সাথে পাতলাটা আসলে পাতলাটা যেন মোটা না হয়, যে তস না তা মোটা হচ্ছে কেন? তেলস বলেন, তেলস। ঠোঁট গোল হবে না। তেলস ইয়েস তেলস ইয়েস তেলস। আবার আবার ইয়াসআদু ইয়াসআদু মাসফুফা। আওয়াজ জারি রাখেন। মাসফুফা ওয়া আসলিহ। ঠোঁট টোট কুল হয় কেন? কতবার করে বলতেছি ওয়া আসলিহ। আবার আরো জোরে বলেন, আরো জোরে হবে। আবার আওয়াজ আবার কমে গেল, আবার জোরে বলতে হবে। আরো জোরে, আরো জোরে। দুই একজন আস্তে আস্তে বলতেছে। আবার ঠোঁট গোল হচ্ছে কেন? আবার ঠোঁট ঠিক করবেন, আয়না কিনবেন, আয়না কিনে দেখে দেখে ঠোঁট ঠিক করবেন। ঠোঁট কোনো রকমের গোল হবে না। দেখেন ওয়া আস কি গোলটোল হচ্ছে? ওয়া আসলিহ ইসলাহা। আওয়াজ আরো জারি রাখেন। আবার আরে এতজন মানুষ কিন্তু আওয়াজ বের হয় না। আবার বলেন ইসলাহা। এবার আসুন আমরা এমন কিছু আয়াত দেখব যেখানে দুইটা সদ একত্রে মাস করি আমরা। চলুন। ফাকসুসিল কসস ফাকসুসিল কসস। চারটা সদ আছে না, আর দুইটা কফ আছে। চারটা সদ মোটা, আবার কফও মোটা। ছয়টা মোটা হরফ একত্রে সুন্দর করে উচ্চারণ করতে হবে, তাই না? খেয়াল করে ছয়টা মোটা হরফ, ইস্তিলার হরফ। ফাকসুসিল কসস কসস। আবার আবার কসস।
في قصصهم قصصي صاصي صاد বেশি মোটা আর সি একটু কম আগে বললাম ফাতহা বেশি আর কাসরা তার মানে স হবে সি এর 3 গুণ ঠিক আছে মোটা ফাকসুসিল কসস ফি কসসিহিম লাহুয়াল কসসুল হক قصص الحق صاص قصص لهو القصص الحق এবার আসুন আমরা তাশদীদ বিশিষ্ট সাদের অনুশীলন করব والصافات والصافات صفا সুন্দর করে হ্যাঁ الصافات صفا فصلناه تفصيلا وعملوا الصالحات ووصينا الإنسان ولقد وصلنا والصابئين والنصارى والصابرين على ما أصابهم والمقيم الصلاة وقص عليه القصص نحن نقص عليك أحسن القصص الصابرين والصادقين إن المصدقين والمصدقات يصدعون لنصدقن فأصدق أصدق أيها الصديق
হুমুস সিদ্দিকুন ইয়াসআদু ইন্নাস সাফা بالعشي الصافنات منهم الصالحون صادের পরে যদি আরেকটা ইতবাকের হরফ থাকে, সদ নিজেও তো ইতবাকের হরফ, তাই না? এরপর আরেকটা ইতবাকের হরফ যদি থাকে তাহলে খেয়াল করে সদকে স্পষ্ট করতে হবে, যেন এটা অস্পষ্ট থেকে না যায়। চলেন আমরা এরকম কিছু শব্দ দেখি। আসতাফা, সদ এরপরে ত ইতবাকের হরফ, খেয়াল করে সদটাকে স্পষ্ট করতে হবে। ইসতাফাইনা يصطرخون إني اصطفيتك হ্যাঁ, সদ সাকিনের পর যদি দাল আসে তাহলে খেয়াল করতে হবে যেন সদটা জায়ের মতো না হয়ে যায়। অনেকে এইভাবে বলে, দেখেন এই যে ইয়াস দুরু, অনেকে বলে ইয়াস দুরু, সদ সাকিনের পরে দাল আসলে এটাকে জার মতো করে ফেলে, ইয়াস দুরু, ইয়াস দুরু। কসদুস সাবিল, কসদুস সাবিল, تصدية تصدية হ্যাঁ ধরে রাখেন না কেন, تصدية تصدية বাস এতটুকুই সদের অনুশীলন।